ওয়েলকাম টু লাইফ প্র্যাকটিক্যালি। কেমন আছো তোমরা? আমি আর সুজয় দুজনেই রয়েছি। আজকে একটা গল্প বলবো, সারপ্রাইজের গল্প। হঠাৎ করে মহাসপ্তমীর দিন রাত্রিবেলা সুজয় আমাকে সারপ্রাইজ দিল। সেই সারপ্রাইজটা কি তোমাদের সাথে শেয়ার করবে সুজয়। অ্যাকচুয়াল পুজোয় আমার না অনেকদিন ছুটি ছিল, 5 দিনের ছুটি ছিল। তো সেক্ষেত্রে ষষ্ঠী থেকেই হচ্ছে ঠাকুর দেখা, আর পুজোর সময় ঠাকুর দেখা ছাড়া কি করব? বাঙালির দুর্গা পুজো মানে সব কিছু। তা ষষ্ঠী সপ্তমী দুদিন ঠাকুর দেখার পর আমার মনে হলো যে না, শুধু ঠাকুর দেখলে হবে না, এই টাইমটা আরও কিছুভাবে ইউটিলাইজ করা যাক। তা সেক্ষেত্রে আমরা প্ল্যান করেছিলাম, মানে আমি প্ল্যান করেছিলাম যে একটা সারপ্রাইজ দিই। টিকিট আমার আগে থেকে কেটে নিয়েছিলাম, আমি তৎকালে কেটে নিয়ে তারপরে ওদের বললাম রাত্রেবেলা যে নাও লাগেজ গুছিয়ে নাও। তো ওরা বললো লাগেজ, হ্যাঁ কালকেই বেরাবো, ঠাকুরও দেখবো, বাইরেও যাব। কোথায় যাব সেটা জানার জন্য সঙ্গে থাকতে হবে। কিন্তু একটা রিকোয়েস্ট আছে সবার কাছে, যারা যারা দেখছেন একটু কমেন্ট করুন, ভালো মন্দ যা হোক। কারণ আমার এই চশমাটা পরে কেরম লাগছে এটাও কিন্তু কমেন্টস করবেন। আর এখানে যেটা না, আমি নট অনলি একটা ট্যুরের জন্য বা কোনো কিছুর জন্য একটা ব্লগ করো তা না, আমি এই চ্যানেলটা ওপেনই করেছিলাম যে অনেকগুলো জিনিস আমি একটা ছাতার তলায় নিয়ে আসবো, সেটাই চেষ্টা করছি। সঙ্গে থাকুন। অষ্টমীর দিন আমরা বিকেল বিকেল খড়দা থেকে মাঝেরহাট লোকাল ধরে চলে গেলাম বাগবাজার। এবার বাগবাজারে আমাদের লাগেজ রেখে সামনাসামনি কয়েকটা ঠাকুর, যেমন কুমারটুলি সর্বজনীন, ওটা তো পাড়ার পুজো, বাগবাজার সর্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, এই 3টে ঠাকুর দেখে তারপরে আমাদের গন্তব্য হলো হাওড়া। এবং খুব ফাঁকায় ফাঁকায় দেখেছি, কারণ যেহেতু ভিআইপি কার্ড ছিল সব করার জন্য, মানে ঠাকুর মিস করা যাবে না, ঠাকুর দেখেই ঘুরতে যাব। বাগবাজার থেকে আমরা হাওড়া গেলাম, না কোনো গাড়ি করে নয়, ঠিক ধরেছেন, লঞ্চ। বাগবাজার টু হাওড়া লঞ্চ ধরেছিলাম আমরা। লঞ্চ কিন্তু প্রচুর ভিড় ছিল সেই সময়। এই সন্ধ্যেবেলায় গঙ্গার দুধারে আলো জ্বলে উঠেছে, আর মাথার ওপর চাঁদ মামা উকি দিচ্ছে, আর মাঝখান দিয়ে গঙ্গার ওপর দিয়ে লঞ্চ চলে যাচ্ছে বাগবাজার টু হাওড়া। কার ভাল লাগে এই সিচুয়েশনে গঙ্গায় লঞ্চে করে পাড়ি দিতে? কমেন্টস করে জানান। দূরে দেখা যাচ্ছে আপনার হাওড়া ব্রিজ। একটা কথা বলি, হাওড়া ব্রিজ আমার যতদূর মনে হয় মেনটেন করে পোর্ট ট্রাস্ট, কিন্তু দুর্গা পুজোয় হাওড়া ব্রিজে কোনো আলোর ডেকোরেশন নেই। মাঝে মাঝে কিন্তু হাওড়া ব্রিজকে আলো দিয়ে ওরা সাজায়, এটা কিন্তু সাজানো উচিত ছিল। যেরকম দেখুন হাওড়া স্টেশন পুরো সুন্দর আলো দিয়ে সাজানো, এবং এখানে বিভিন্নভাবে লাইটিংও করা হয়েছে। থ্যাঙ্কস রেলওয়েজ। এবার হাওড়া মানে বুঝতেই পারছেন, ক্রিয়া যোগা এক্সপ্রেস, ঠিক ধরেছেন। আমাদের ট্যুর হচ্ছে রাঁচি, 3 দিনের ট্যুর ছিল। আমি এটাকে 3টে পার্টে আপনাদের সামনে নিয়ে আসবো। ক্রিয়া যোগা এক্সপ্রেস 9:10 হাওড়া থেকে রাঁচিতে পৌঁছানোর টাইম ছিল 5:30, কিন্তু একটু লেট করেছিল। দেখুন কুয়াশা মাখা সকাল, রাঁচিতে আমরা পৌঁছলাম 6টা নাগাদ। স্টেশনের বাইরে এসেছি, এসে দেখলাম সূর্য কিন্তু উঠে গেছে, তবে সেটা কিছুক্ষণ আগেই। সুন্দর লাগছে কিন্তু সূর্যটা। রাঁচিতে এসেও কিন্তু পুজোর বিরাম নেই। আমরা এখানে পুজোর সব উপাচার মানার জন্য এসেছিলাম মা আনন্দময়ী মায়ের আশ্রমে। সুন্দর অভ্যর্থনা এবং সুন্দরভাবে এখানে পুজো পরিচালনা করেন আশ্রমের প্রত্যেকে। এবং শুধু পুজো দেখা নয়, এখানে ভোগ বিতরণ এবং ভোগ গ্রহণ দুটোই আমরা করেছিলাম দশমীর দিন। তারপরে আমরা বিকেলবেলা 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম পাতকাটু। একটা সময় ছিল যে পাতকাটু অতটা জনপ্রিয় ছিল বলে মনে হয় না, কিন্তু এখন রাঁচি আসলে পাতকাটু যেতেই হবে। এই পাতকাটু ভ্যালি এবং ড্যাম হচ্ছে রাঁচি থেকে প্রায় 45 কিলোমিটার, 45 কিলোমিটার। ও বলি, ওখানে কিন্তু রাঁচিতে আমি গাড়ি পেয়ে গেছিলাম, এবং জাস্ট গাড়িতে তেল ভরো আর ঘোরো। সারা রাতের জার্নি দেবা গাড়িতে ঘুমিয়ে পড়েছে।
তাই এখানে দাদা বৌদিও ছিল রাঁচিতে। তা আমরা 5 জন মিলে, আমি, দেবা, পাবলো, দাদা আর বৌদি পাত্রাতুর দিকে রওনা দিলাম। পাত্রাতুর গল্প হচ্ছে, ওখানে একটা সময় কিন্তু খরার একটা অবস্থা তৈরি হয়েছিল। তা ওখানে একজন কৃষক ছিলেন রামু, তার সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন শিবনাথ বলে একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। এবং নীলকড়ি যে নদী, এই নীলকড়ি নদীকে নিয়েই কিন্তু পাত্রাটু ভ্যালি। সেখানে পাত্রাটু ভ্যালিতে ড্যামের সঙ্গে পাওয়ার প্ল্যান্ট এবং ওখানে মাছ চাষ, এই সুন্দর গল্প নিয়ে কিন্তু শুরু হয়েছিল। প্রায় 1949 থেকে এটা তৈরি হওয়া শুরু হয়। সেই পাত্রাটু ভ্যালি, জিগজ্যাগ রোড, আমরা কিন্তু অনেকটা ওপরে চলে এসেছি, বুঝতেই পাচ্ছেন যে রোডটা কিন্তু এখন জিগজ্যাগ জাস্ট ঘুরেই যাচ্ছে। তা আপনারা যদি আসেন 2 সময় আসতে পারেন। একটা হচ্ছে আপনারা যদি চান যে রিভারকে এনজয় করবেন বা ড্যামকে এনজয় করবেন, তাহলে একটু দুপুরের দিকে আসবেন, তাহলে আপনারা কিন্তু ওখানে স্পিড বোর্ডে ড্যামকে এনজয় করতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা সানসেট এনজয় করবেন পাত্রাটু ভ্যালিতে, তাহলে কিন্তু সন্ধ্যের দিকে আসবেন। আমরা যেমন কিন্তু সন্ধ্যের দিকে এসেছি। বুঝতেই পারছেন, খুব সুন্দর সাজানো গোছানো রাস্তা, একদিকে জঙ্গল, একদিকে পাহাড়, দূরে দেখা যাচ্ছে ড্যাম। তাই এখানে দেখলাম অনেকেই গাড়ি দাঁড় করিয়েছে, আমিও গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। সুন্দর ভিউ পয়েন্ট, নিচের জিগজ্যাগ দেখা যাচ্ছে, দূরে ড্যাম আর একদিকে পাহাড়। আমরা যাবো নিচের দিকে, কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে এটা উপভোগ করতে সবারই ভালো লাগবে। আর আপনি যদি আসেন, আপনি গাড়ি নিয়ে আসবেন। গাড়ির ফেয়ারটা বলি, এখানে হচ্ছে আপনাকে যে গাড়ির চার্জেস হয়, আপনি যদি এসি নিয়ে আসেন তাহলে আপনার 12 টাকা পার কিলোমিটার, আর যদি নন এসিতে আসেন তাহলে 10 টাকা পার কিলোমিটার। আর গাড়িতে আপনাকে গাড়ির যে কস্ট সেটা হচ্ছে 1000 রুপিস। তা এটা হচ্ছে এখানকার কস্ট। আপনি চাইলে বাইক নিয়েও আসতে পারেন। দেখুন সূর্য কিন্তু অস্ত যাওয়ার বেলায়। তা এখানে সবাই একসঙ্গে একটা সেশন হবে না, ঠিক দাদা, বৌদি, দেবা, পাবলো সবাই আমরা এখানে আনন্দ করছি। এই পাত্রাটু ভ্যালি আজকে কিন্তু অ্যাকচুয়াল পুজোর দশমী, মানে নবমী দশমী একসঙ্গেই বলতে পারেন। দূরে ড্যাম আর মাঝখানে কিন্তু পাহাড়। অন্ধকার হয়ে আসছে, সেটা আপনি দেখলেই বুঝতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু সানসেট খুব দুর্দান্ত। লোকে পাত্রাটু আসে কিন্তু এই সানসেটের জন্য। এবার আমাদের নিচে নামার পালা। ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর এবার আমরা যাব ড্যামের দিকে। খুব সুন্দর কিন্তু না এই জিগজ্যাগ রাস্তা। আর এই যে পয়েন্টটা দেখছেন, দেখুন এটা দেখানোর চেষ্টা করছি, এটা অনেক শিবলিঙ্গের মতন। একদম নিচে যে রোডটা দেখছেন না, ওটা বলা হয় শিবলিঙ্গের একটা পয়েন্ট। এটা শিবলিঙ্গের মতন দেখতে লাগে বলে এখানে সবাই এসে এই ভিউ পয়েন্টটা দাঁড়ায় এবং দেখে। খুব সুন্দর লোকেশন। এবার আমাদের নিচে নামার পালা। এবং আমার মনে হয় না যে কোনো ডেস্টিনেশনে তার মাঝখানের যে পথটা, এটাই কিন্তু দেখার। আমার মনে হয় রোড জার্নি এটাই কিন্তু দেখার যে কোনো জায়গায়, এবং আমি সেটাকে এনজয় করি রোডটাকে। আমি তো একটা পয়েন্টে পৌঁছে যেতেই পারি, কিন্তু একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যাচ্ছি, এটাই হচ্ছে লোকেশন। তা এখানে আমরা প্রায় নিচে নেমে এসেছি আমরা, এবং এখানে রাস্তা এতটাই সুন্দর, আপনার গাড়ি চালিয়ে এনজয় করবেন। মাঝখানে পাবলো বললো, বাবা একটু গাড়ি দাঁড় করাও। এখানে একটা সানসেট পয়েন্ট, নলকড়ি নদীর ওপর একটা ব্রিজ রয়েছে, সেখান থেকে এই সানসেট পয়েন্ট। এখন দেখুন আমরা একদম কিন্তু ড্যামের সামনে নেমে এসেছি, বুঝতেই পারছেন। আমরা পাত্রাটু ড্যামের কাছাকাছি চলে এসেছি। চলো দেখা যাক, আর একটুখানি অপেক্ষার অবসান। এটা হচ্ছে পাত্রাটু ড্যামের সামনে যে রিসর্ট এন্ড পার্ক, তার ঢোকার গেট। আমরা ভেতরে ঢুকিনি, তবে ভেতরে কিন্তু আপনি রিসর্টে থাকতেই পারেন। যেহেতু আমাদের সন্ধ্যে হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা ব্যাক করার জন্য
আর ভেতরে পার্কে যাইনি। ভেতর থেকেও আপনি কিন্তু স্পিড বোট নিতে পারেন, যতখানি টাইম স্পেন্ড করবেন তার উপর প্রাইস। বাইরেও কিন্তু রয়েছে আপনার স্পিড বোট, আপনি বুক করতে পারেন। পাত্রাটু মানেই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, ড্যাম আর হচ্ছে জিগজ্যাগ রোড। তিনটি আমরা এনজয় করতে পারলাম না, কারণ আমরা এসেছিলাম সন্ধ্যেবেলা। আমরা ড্যামের ভিউ, জিগজ্যাগ রোড এই দুটোকে এনজয় করলাম, করে তারপরে আমাদের ব্যাক করলাম শহরের দিকে। আর গাড়ি যখন ঘোরালাম তখন দেখলাম রাস্তার বাঁদিকে পাবলোর সব বন্ধুরা বসে আছে। খুব সুন্দর কিন্তু লাগে, যে কোনো পাহাড়ে গেলেই দেখবেন এরা সারি সারি বসে রয়েছে লাইন দিয়ে। আমার তো মনে হয় পাত্রাটু আসলে না একটা দিন এখানে রিসর্টে থেকে যেতে পারেন, তাহলে কিন্তু এনজয় করতে পারবেন। তো যাই হোক, আমরা এবার ব্যাক করছি পাত্রাটু থেকে। এটাই বলতে বলতে আই লাভ ইউ পাত্রাটু। সত্যি খুব সুন্দর লাগলো, আপনারাও আসবেন, আসলে কিন্তু ভালো লাগবে। আর যদি নিজে ড্রাইভ করে আসেন তাহলে তো আরো ভালো লাগবে। পাত্রাটু থেকে ফিরে আমাদের ডেস্টিনেশন ছিল পেট পুজো। একদম আমরা চার্চ রোড, মানে কারবালা চক থেকেই চার্চ রোডে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, আরাফাত। এখানে আপনি ডাইনিং এন্ড মান্ডি দুটোই পাবেন। আমরা মান্ডিতে বসেছিলাম। আমাদের ছিল তন্দুরি রুটি, মাটন অ্যান্ড মান্ডিতে চিকেন অ্যান্ড মাটন কিমা দুটোই ছিল, এবং এনাফ কোয়ান্টিটি এবং রিজনেবল প্রাইস। আপনারা আসতেই পারেন। বন্ধুরা, যদি আজকের এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বন্ধুরা, রাঁচি এপিসোড 2 তে কিন্তু পাহাড়, জঙ্গল আর ঝর্ণা নিয়ে আসবো, দেখতে ভুলবেন না, সঙ্গে থাকবেন।